টার্নওভার রেশিওটাও কমবে, আমাদের ফ্যাক্টরি ক্ষেত্রেও ভালো হবে। ধন্যবাদ আকি। আমি মনে করি সুন্দর আলোচনা করছি। এর সাথে আমি একটু অ্যাড করব আকির সাথে। আমাদের মধ্যে যে আকি বলছে আজকে নিয়ে দুদিন পরে এটা চলতেছে না, এটা আমি পুরোপুরি ওই যে আমাদের ফ্লোর ম্যানেজমেন্টকে আমি দায়ী করবো না এই জিনিসটাতে। আকির কোয়েশ্চেন উত্তর আমি দিচ্ছি, এটা হয়তো ওরাও সেন্ড দেবে। তো এটাতে আমাদের যারা ইন্টারভিউ নেয়, আই ডিপার্টমেন্ট আছে, এইচআর আছে, অ্যাডমিন আছে, তার পাশাপাশি আবার প্রোডাকশনের সাথেও প্রোডাকশন যারা পিএম আছে ওদেরকে ইনভলভ করতে হবে। এটা হবে কি হবে না, তো এটা হলো আমার এটা এটা সুতরাং আজকে থেকে ফ্রম নাও নট, এখন থেকে আমরা এটাতে খুব সচেতন থাকবো, আমরা রাইট পার্সনই রিক্রুট করবো। নেক্সট স্যার, আমি এই জিনিসটা একটু কথা বললাম, এই যে আগে যেটা বলছেন আমরা কেন বের করতে চাই, আমাদের কিন্তু লোক বের করার জন্য আমরা এখানে প্রস্তুত না বা চাই না আমাদের লোক বের করে দিতে। কিন্তু যেটা আমাকে বলছেন আই ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ মধ্যে দেখা গেছে সে ভালো প্রসেস পারে বা সে কাজ ইন্টারভিউ দেওয়ার সময় পারছে, যখনই সে তাকে প্রোডাকশনে দেওয়া হয়েছে আমার রিসিপমেন্টটা সেভাবে আসতেছে না। আবার কী করে সে মাসের মধ্যে 10 দিন 8 দিন না জানে অ্যাবসেন্ট করে, তখন ওই লোকটা যদি আসে আমার মাসের মধ্যে 10 দিন সে নাই, একবার না 3 বারের চান্স, তখন তাকে বলি যে এখন বের করে, কারণ ওকে দিয়ে কোম্পানির কোয়ান্টিটি আছে, মাসে তাকে স্যালারি দেওয়া হচ্ছে, কিন্তু তার কাছ থেকে আমরা সঠিক আউটপুটটা পাচ্ছি না, এই জন্য বলি ওকে বের করে। আমরা তার সাথে সাথে ওকে বলি না যে মানে এক সপ্তাহ পর না ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এরপর বলো। আসসালামু আলাইকুম। আমরা ভিজিট করা মূল উদ্দেশ্য ছিল একজন ম্যানেজার লিডারের শুধু অবশ্যই মুখ্য সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট না, তাকে নিয়মিত ব্যাপারে যেতে হবে, কর্মীদের সাথে কথা বলতে হবে এবং বাস্তব পরিস্থিতি নিজে চোখে দেখতে হবে। যদি আমরা সবাই ব্যাপারে গুরুত্ব দিই তাহলে আমাদের প্রতিষ্ঠানের স্বচ্ছতা, দক্ষতা এবং কর্মগত বৃদ্ধি সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেই ভালো, তো ক্যাম্পা নিয়ে আমরা এরকম মাঝে মাঝে মিটিং করবো, কারণ বলা আসলে বাংলা ভাষায় আমাদের বলি আমরা অনেক সময় শেখার শেষ নেই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো, এটা নিয়ে কাজ করলে আমার সামনে আগে যাবে। আসসালামু আলাইকুম। ক্যাম্পা টিমকে অভিনন্দন। আমরা তদন্তর কোম্পানিকে উন্নয়ন করার জন্য যত পলিসি আছে আমাদের জেমস হয় সেসব পলিসি ইমপ্লিমেন্ট করতে এবং আমাদের ক্যাম্পা টিম সহযোগিতা করবে, কোম্পানি আরও ভালো পর্যায়ে যেতে পারে, আমাদের কাজগুলো আরও ইজি হতে পারে। এই জন্য আমরা এই টিমটাকে মানে সদুত্তর পর্যায়ে নিয়ে যেতে পারি এই আশা করি। আসসালামু আলাইকুম। মামুন মাসিদের লিখিন ক্যাম্পার যে মূল রিকোয়ারমেন্ট প্রসিডিউর ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করবো সহযোগিতা করে ক্যাম্পার প্রসিডিউরগুলিকে ইমপ্লিমেন্ট করে যত দ্রুত সম্ভব সেটা থেকে গুড আউটপুট করা, তাতে আমাদের কোম্পানির স্বার্থেও ভালো হবে, আমাদেরও স্বার্থ হবে। আসসালামু আলাইকুম। ক্যাম্পা এই আমি 11 বছর ধরে গার্মেন্টস ট্রেডে আছি, এখান থেকে যতটুকু শিখতে পারছি আজকে মিটিংয়ের মাধ্যমে আমি কিছু রিস্ক অ্যানালাইসিসের কাজ শিখতে পারলাম। এই ক্যাম্পা টিমের মাধ্যমে যদি কাজ করি আমরা গার্মেন্টসের কাজগুলো সহজ করে করা যায়। আসসালামু আলাইকুম, আমি মার্চেন্ট থেকে। প্রথমেই ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় জিএম স্যারকে তার এই কার্যকরী একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই ক্যাম্পা সম্পর্কে আমরা লাস্ট কয়েক মাস আসতেছিলাম, বাট আজকে ফার্স্ট মিটিংয়ে আমি বসলাম। আমার কাছে খুব ভালো লাগছে যে উদ্যোগগুলো আছে, যে প্রসিডিউরগুলো আমরা মেনটেন করতে যাচ্ছি বা যে টিমগুলো গঠন করতে যাচ্ছি, এটা আশা করি আমাদের কোম্পানির জন্য খুবই কার্যকরী হবে এবং আমাদের যারা আমরা কাজ করতেছি তারাও সবাই মোটিভেটেড হবে। কোনো একটা প্রবলেম হলে সবাই মিলে যখন টিম ওয়াইজ দেখি ট্রাভেল শিডিউলে চলে যাবো আমরা বা সলভ করবো, তখন অবশ্যই এটা কোম্পানির জন্য ভালো হবে এবং যারা যে প্রবলেমে পড়বে তার ভিতরেও সে একটা মোটিভেটেড হবে যে না আমার প্রবলেম হয়েছে, যে সলভ করার জন্য সবাই আমাকে হেল্প করছে। তো আশা করি এটা আমাদের কোম্পানির জন্য খুবই ভালো হবে, আর এটা যখন নাকি প্রয়োগ হবে আমাদের, তখন এটা আর আমাদের কার্যকারিতা বুঝতে পারবো আমরা এটা সম্পর্কে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জিএম স্যারকে। অনেক কিছু আসলে আমিও জানতাম না এই ক্যাম্পা টিমের মাধ্যমে, কাজ জানতাম বাট ধারাবাহিকতা বা সিস্টেমেটিক যে এগুলো জানতাম না। অনেক ভালো লাগলো স্যার। আর সবার প্রতি একটা অনুরোধ বলতে পারেন বা আসলে নির্দেশ না, আমরা কোনো কিছুকে একটা ভালো কাজ একদম করতে যাচ্ছে এটাকে আমরা উৎসাহ দিব, তাতে হয় কি ওই লোকটার কাজের অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনা আরও বৃদ্ধি পায়। এখন একটা কাজ করতে এসে মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্ধৃতি দিয়েছিল যে ইনসান শব্দের অর্থ ভুল। যতবারই উনি উদ্ধৃতি দিচ্ছে ততবারই লিখছে ভুল। কাজ করতে গেলে ভুল হবে, আমরা ওই ভুলের পিছনে দৌড়াবো না। ওনার 10 টাকার ভিতর একটা ভুল হতেই পারে, ব্যক্তিকে না, ওনার ভুলটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং আমরা সবাই সবার প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে আগাবো। জি আসসালামু আলাইকুম। আমি
আসলে গেমবাটিং নিয়ে কাজ আরো অনেক জায়গায় করছি। আপনারা গেমবা শুরু করতেছেন, আমাদের জেম স্যারের যে আইডিয়া দিছে এই আইডিয়া অনুযায়ী আমরা সবাই সফল হবো ইনশাল্লাহ। আমি অনুরোধ করব এই গেমবা টিমে আমাকে যেন একজন সদস্য রাখা হয়, কারণ গেমবা টিম প্রবলেম সলভের জন্য যে কাজগুলো করে সেখান থেকে অনেক কিছু শেখা যায়। হয়তো আমি একটা জিনিস কম জানি, আমার সহকর্মী গেমবা টিমে আরেকজন আছে, সে এটা ভালো জানে, এবং এটা আমরা আশা করি সফল করে দিব আপনার নেতৃত্বে। এবং আমরা এখানে যারা আছি আমি সবার সফলতা কামনা করি। একটা বিষয় কাজ করতে যে সমস্যা ফেস করতেছি স্যার, একটা জরুরি স্যাম্পলের জন্য আমরা একটা ফেব্রিজ ধুয়ে নিয়ে আসতে হয়, এটার জন্য একটা দিন সময় দিতে হয় স্যার। এটা আমাদের এখানে হয়তো একটা ওয়াশিং মেশিন আছে স্যার, কিন্তু এটার কোনো কাজ করে না। এটা ফেব্রিজ স্যার একটু ধোয়ার জন্যই কামরুল ভাইকে দেখতে হয়, ভাই এটা একটু ধুয়ে নেবেন না, আমি এই স্যাম্পলটা জরুরি আছে, সিকেজটা দেখতে হবে। কিন্তু এর জন্য স্যার একটা দুটা দিন পার হয়ে যাবে। সেখানে আমাদের যারা মাননীয় মার্চেন্টাইজার স্যাররা আছে ওরা বলে যে স্যাম্পলটা হইল না, এটা এখনো কেন বসে যায়, এটা আমি ফিল করি মাঝে মাঝে। অন্য ফ্যাক্টরিতে দেখছি স্যার ওইটা আমরা ফ্যাক্টরিতেই দিয়ে দিই, বা এখানে আমরা কী করি ধোয়া কালারে দিয়ে বালতির ভিতর দিয়ে ওয়াশ করে স্যার। তারপর বলো ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিনটা কাজ খাটাইতে পারি, আমাদের আছেই, কিন্তু এটা যেন কাজে লাগাতে পারি সেটা ব্যবস্থা করতেন স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু ইউসুফ। এখন এই গেমবা টিমের মাধ্যমে আমরা যদি টিম ওয়ার্ক কাজ করি, যে আসলে কি প্রবলেমটা প্রোডাকশনের লোকের না আসলে কোনো ইন্ডিভিজুয়ালি কোনো জায়গায়, এটা প্রকাশ পাবে এবং সমস্যা দ্রুত সমাধান হবে। একটা জিনিস হলো এই যে জিনিসটা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমরা 10টা এরিয়া যেমন এটা শুধু আমি এই পয়েন্টটা বলবো, আমাদের অফিসটা হলো কিন্তু আমাদেরকে দিতে পারি না এক্স্যাক্টলি একদম দ্বিতীয় বাড়ির মতো। তো এই সেই হিসাবে আমাদের সবসময় এই যে এখানে আছে দ্বিতীয় বাড়ির সদস্যের মতো আমাদের কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চাইলে কৌশলী হতে হবে আপনাকেও, কিন্তু কখনো কখনো কিছু আচরণ আপনাকে সহকর্মীদের জন্য বিরক্তিকর করে তুলতে পারে। এমন কিছু কাজ আছে যা করলে আপনি একজন টক্সিক কলিগ হিসেবে কি পরিগণিত হবেন। তো টক্সিক কলিগটা এরপর আমি বলতেছি আপনার টক্সিক আচরণ যেমন কর্মক্ষেত্রে পরিবেশ নষ্ট করতে পারে, তেমন তা আপনার ক্যারিয়ারের সফলতা পথেও হতে পারে অন্তরায়। কিন্তু কোন আচরণগুলো আপনাকে সহকর্মী হিসেবে টক্সিক করে তুলতে পারে, চলুন এটা আমি পরবর্তী আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকেও।